চীনকে নিয়ে শ্রীলঙ্কাতে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। শ্রীলঙ্কা সাধারণ জনগণ হোক বা সরকারি আধিকারিক, তারা সবাই চীনের নাম শুনতেই রেগে আগুন হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাতে সিচুয়েশন খারাপের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। এখন এই সবকিছুর মাঝে শ্রীলঙ্কাতে এমন ঘটনা ঘটেছে যেটা সামনে আসতেই পুরো দুনিয়া অবাক হয়ে গেছে। এই ঘটনা বুঝিয়ে দিয়েছে চীন ও শ্রীলঙ্কার মাঝে এখন শত্রুতার ফাটল কতটা বেড়ে গেছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় তার কর্মচারীদের বলেছে তারা যেন চীন থেকে আসা খাবারের প্যাকেট এবং অন্যান্য সামগ্রী একেবারেই না নেয়। আসুন এই ভিডিওতে পুরো ব্যাপারটা কি তা জানি। শ্রীলঙ্কা ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মোকাবিলা করছে। শ্রীলঙ্কায় খাদ্য এবং তেলের স্টক প্রায় শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কায় অবস্থার পেছনে চীনের বড় হাত রয়েছে। এবার এই সবকিছুর মাঝে শ্রীলঙ্কায় নিজের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতাকে দেখে আর একটা কৌশল আরোপ করার চেষ্টা করল চীন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের মধ্যে চাল, চিনি এবং ডালের প্যাকেট বিতরণ করছিল। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন এই বিষয়ে জানতে পারেন তখন প্রচন্ড হট্টগোল শুরু হয়ে যায়। শ্রীলঙ্কার ফরেন সেক্রেটারি এবং ফরেস্ট সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এই নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বলেন এসব খাবারের প্যাকেটের মাধ্যমে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীনের সাহায্যের প্রয়োজন নেই। শ্রীলঙ্কা এখন চীনের কাছ থেকে এত ছোটখাটো সাহায্য নিতে চায় না। বিশেষ ব্যাপার হলো শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রক চীনের পররাষ্ট্র মন্ত্রকের কাছেও এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রক বলেছে আপনারা আমাদের কর্মচারীদের খাদ্য সামগ্রী বিতরণ করবেন না। প্রতিবেদনে বলা হয়েছে কলম্বোতে চীনা দূতাবাস শ্রীলঙ্কা, চায়না, ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই খাবারের প্যাকেটগুলো বিতরণের চেষ্টা করেছিল। এখন ঘটনাটা হয়তো নজরেই আসতো না, তবে শ্রীলঙ্কার একজন কর্মকর্তা সেই ভুল করে বসে। এই কর্মকর্তা মন্ত্রণালয়ের কর্মচারীদের ঠিকানা জিজ্ঞাসা করেছিল যাতে এই চীনা খাবারের প্যাকেটগুলো তাদের বাড়িতেও পাঠানো যায়। এরপরে প্রচন্ড হট্টগোল শুরু হয়ে যায় এবং চীন এখন এই বিষয়ে ফেঁসে গেছে বলেই মনে হচ্ছে। শ্রীলঙ্কায় ব্যাপক সহিংসার পর প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ করতে হয়েছিল। শ্রীলঙ্কায় এখন রানিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন। বলা হয় রানিল বিক্রমাসিংহে ভারতের বন্ধু এবং শ্রীলঙ্কা থেকে চীনের প্রভাবকে দূর করার জন্য সে যা কিছু করতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।